সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমাদের দেশের জামাত শিবির, তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, হিফাজতে ইসলাম, তরিকতে ইসলাম, চরমোনাই, আরও অন্যান্য যত ধর্মের নামে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, এগুলিকে ইসলাম মনে করে চলেছেন। মনে রাখবেন, আপনারা সবাই ভুল পথে আছেন। কোরআনের ইসলাম যদি আপনাকে মানতে হয় তাহলে 114টি সূরার 6348টি আয়াতের বিপরীত কোনো দিকে যেতে পারবেন না। তো প্রচলিত ধর্মের মুসলমান জাতি, এরা আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 200 কোটি। যদিও 2025 সাল 900 কোটি মানুষের বসবাস, এদের ভিতরে যখন ইতিহাসের দৃষ্টিতে আমরা দেখব, 80 হিজরির আগে কোনো হানাফি ছিল না, 93 হিজরির আগে কোনো মালিকি ছিল না, 150 হিজরির আগে কোনো শাফি ছিল না, 164 হিজরির আগে কোনো হাম্বলি ছিল না, এমনকি 1866 পূর্বে দেওবন্দি মতবাদেরও কেউ ছিল না। 1868 সালের পূর্বে বেরেলভি মতবাদেরও কেউ ছিল না। 1870 সালের আগে কাদিয়ানিও কেউ ছিল না। 1921 সালের আগে তাবলিগি জামাতেরও কেউ ছিল না। 1941 আগে জামাত ইসলামীরও কেউ ছিল না। আজ আমাদের দেশে এরা যারা রয়েছে, মনে রাখবেন, এরা ইসলামের কেউ না, এরা সবাই ফিরকার লোক। মুসলমান সমাজ 200 কোটি, এরা 135টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের সাথে বেটে গেছে। এরা মেনে চলেছে আরব ইতিহাস থেকে একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তিকে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এবং তারা মনে করে চলেছে ওই লোকটি 1400 বছর পূর্বে ইসলামের নামে সমাজ প্রতিষ্ঠিত করেছে। অথচ এরাই কিন্তু তার ব্যাপারে বলে, লোকটি 41 বছরে হীরা গুহাতে দাঁড়িয়ে বলেছিল, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। বাকি 63 বছরে তার ইন্তেকাল হয়। 23 বছর 57টি যুদ্ধ করে, 21টি স্ত্রী রাখে, তার ভিতরে 2টি গার্লফ্রেন্ড, বিয়ে ছাড়া আবার 6 বছরের আয়েশাও রয়েছে। কোরআন যখন আমি পড়ব, তখন এই কোরআন হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। এটি ভারতের যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার মুখের বাণীও না, এটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের মুখের বাণীও না। যখন আপনি কারোর কাছে জিজ্ঞেস করবেন যে কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রয়েছে, দেখবেন সঙ্গে সঙ্গে সেই জাকির নায়েকের মতো ড্রামা করবে, বলবে কোরআনে নেই কিন্তু হাদিসে আছে। কারণ তার কাছে যখন জিজ্ঞেস করা হয় ঈসা রাসূল যে পুনরায় জগতে আসবেন, তার জন্য কোরআনে কোনো আয়াত আছে কিনা, তখন তিনি বলেছিলেন কোরআনে নেই, কিন্তু তার কাছে 60টি সহিহ হাদিস রয়েছে। তো কোরআনেই যদি না থাকে, তাহলে সহিহ হাদিস কোত্থেকে আসে? এরাই হচ্ছে ধর্মের নামে ঠকবাজ, এরাই হচ্ছে ধর্মের ব্যাপারী, এরাই ধর্ম ব্যবসা করে আজ মিলিয়ন টাকার মালিক হয়েছে। এভাবে ইন্টারন্যাশনালভাবে অনেকেই রয়েছে, আর ন্যাশনালভাবে আমাদের দেশে তো আছেই 150 জন প্লাস। এরা সাংঘাতিক, এরা মানুষকে কোরআন থেকে অন্ধ বানায়, বোবা বানায়, বধির বানায়। কোরআনের যে 5টি দাবি, এরা কখনো এদের অনুসারীদেরকে শেখায় না। যদি
কোরআনের 5টি দাবি এ জাতি জানতো, তাহলে কোনোভাবেই এ জাতি চরমোনায় যেত না, আটরসি যেত না, শর্ষিনায় যেত না, মাইজ ভান্ডার যেত না, এরা ধর্মের কোনো মাহফিলেও যেত না। আর কোরআনের 5টি দাবি হলো, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে, এটি হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। কিন্তু এই ইবলিস উলামা, এই উলামায়ে বেশ্যা, এই উলামায়ে আজাজিল, এই ধর্মের ব্যাপারী, এরা সবাই মানুষকে 9-6 বুঝায়। তাই এ জাতি ধ্বংস হয়ে গেছে। এ জাতির ঘরে কোরআন রয়েছে, কিন্তু সেই কোরআনে ধুলাবালি পড়ে আছে। নইলে ঘরে কোরআন থাকলে তার উপরে কভার বা জুজদান লাগিয়ে রেখে দিয়েছে। আর যদি কখনো পড়ে, তো পড়ে তারা আরবি ভাষায়। কোরআন আমাদেরকে 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলে দিয়েছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। 900 কোটি মানুষকে আজ 2025 সালে আল্লাহ তাআলার বিধান কি? যে তোমরা সবাই ইব্রাহিমের অভ্যাসের, আচার ব্যবহারের অনুসারী হয়ে যাও, যা স্বতন্ত্র, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তত কেউ না। তো 200 কোটি মুসলমান প্রথমেই তারা ইব্রাহিমকে ছেড়ে চলে গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পিছনে, যার কথাই কোরআনে নেই। আর তার বানানো যে ধর্ম, যে মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ 135+ সমাজ রয়েছে, এগুলির কোনো একজনের ব্যাপারে এই কোরআন সাপোর্ট করে না। এই কোরআনে কোথাও আহলুস সুন্নাত ওয়াল জামাত নেই, আহলে তাশাইয়্যু নেই, এমনকি আহলে সালাফি বা আহলে হাদিসও নেই। কোরআন থেকে কেউ দেখাতে পারবে না এই নামগুলি রয়েছে। কিন্তু ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই মোতাবেক 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। মনে রাখবেন, ইসলাম একমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ, কোরআনের বাহিরে কোনো ইসলাম নেই। কোরআন হলো ইসলামের পড়াশোনা এবং জানার বিষয়, হলো কাবা বিষয় হলো পড়াশোনা এবং জানার বিষয়, আর কাবা হলো ইসলামের প্র্যাকটিক্যাল সংসদ। এর বাহিরে ইসলাম খুঁজতে এবং বুঝতে গেলে সেটি হবে শয়তানের পথ। তো এটি হচ্ছে থিওরিটিক্যাল, আর কাবা হচ্ছে প্র্যাকটিক্যাল। যখন কোরআন এবং কাবার বিপরীত কোনো দিকে আপনি যাবেন, সেটি হবে শয়তানের পথ। আর 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। প্রবেশ করাও কিন্তু কোরআন বলছে না। আর মুসলমান সবাই প্রবেশ করানোর তালে ব্যস্ত রয়েছে। যেমন বিএনপি আর আওয়ামী লীগ, তারা তাদের দলে মানুষকে ভিড়াচ্ছে, তদ্রূপ মুসলমানেরাও। তো আল্লাহ বলছেন, তোমরা সবাই ইসলামের ছায়াতলে, মানে শান্তির ছায়াতলে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু। তা আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ করতে হবে। যদি আপনি 5টি দাবি ফুলফিল করতে পারেন তাহলে পারবেন, অন্যথায় আপনাকে মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথী হতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে, মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। যারা তার সঙ্গী সাথী, তারা আয়াত গোপনকারী, যারা তাদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিল।
কিন্তু আজ মুসলমান সমাজ যাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিচ্ছে, বিশ্ব নবী হিসেবে, আখিরি নবী, আখিরি রাসূল হিসেবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে, এই 200 কোটি মানুষ জানে না যে কোরআন তার ব্যাপারে খামোশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নিকট আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, আমাদেরকে পবিত্র করবেন, আমাদেরকে লিখিত আল কিতাব এবং আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দিবেন। এটি 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে বলা আছে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লোকটি তো পড়ালেখাই জানে না। আমাদের ভিতরে আজ আমাদের মধ্য হতে রবের বার্তাবাহক রাসূল থাকতে হবে, নচেত আমরা কার কাছ থেকে শিখব? 6 নম্বর সূরা আল আনামের 155 আয়াতে আল্লাহ বলেন, কোরআন এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, যা খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। তো আমাদের দেশে যারা ধর্মের খোয়ার তৈরি করে নিয়েছে, কোরআন মুখস্থ করার নামে দেখবেন সেখানে পাছা মারা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। তো কোরআন মুখস্থ করার জন্য তো না, আবার এই কোরআন মুর্দার পাশে কবরে লাশের জন্য ব্যবহার হচ্ছে, এই জন্য তো কোরআন আসে নাই। সুর দিয়ে তিলাওয়াত করার জন্য তো কোরআন আসে নাই। সূরা পাঠ করে মানুষের শরীরে ফু দেওয়ার জন্য তো আসে নাই। লাল কাপড়ে বেঁধে আলমারির উপর শোভা বর্ধনের জন্যও তো আসে নাই। তর্ক বিতর্ক বাহাস করার জন্য আসে নাই। কন্ট্রাক্ট নিয়ে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষকে খুশি করে সম্মিলিত যে দোয়া করা হয় তার জন্য তো আসে নাই। তাহলে এগুলি করছে কারা? এগুলি যারা করছে এদেরকে আমরা ইসলামের প্রবক্তা মনে করি। সুর করে নামাজে পড়ে মাস গেলে বেতন নেওয়ার জন্য তো আসে নাই। কোরআন এসেছে মানব জাতির মুক্তির জন্য। আর মানব জাতি বলতে শুধু 200 কোটি মুসলমান সমাজ না। কোরআন যদি আপনি ছেড়ে দেন তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় ওই ব্যক্তি, সমস্যার ব্যক্তি, ওই ব্যক্তির ভাগ্য খারাপ যার কাছ থেকে কোরআন উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা যখন 18 নম্বর সূরা আল কাহাফের 42 আয়াত পড়ি তখন এক শ্রেণীর লোকদের দেখি, তারা কি বলে, হায় যদি শিরিক না করতাম। এটি দুনিয়াতে এবং পরকালে বলবে। 43 নম্বর সূরা যুখরুফের 36 আয়াত যখন পড়ি তখন এক শ্রেণীর লোক কি বলবে, যদি আল্লাহ তাআলার স্মরণে মগ্ন থাকতাম। আবার 69 নম্বর সূরা আল হাক্কা এর 27 নম্বর আয়াত যখন পড়ি তখন এক শ্রেণীর লোককে আমরা দেখতে পাই, হায় মৃত্যুই যদি সব কিছু শেষ করে দিতে পারত। তো এই হাই হাই করছে কারা? এই ধর্মের নামে যারা পলিটিক্স করছে, আবার যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এরা সবাই, এবং যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে। 78 নম্বর সূরা নাবা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। 67 নম্বর সূরা মুলকে 10 নম্বর আয়াতে বলছে, যদি আমরা নিজেদের বিবেক বুদ্ধি কাজে লাগাতাম। 89 নম্বর সূরা আল ফজরের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। 25 নম্বর সূরা আল ফুরকানের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই অমুক লোকটিকে, কারণ কোরআনচ্যুত করে দিয়েছে এই লোকটি। এরাই ধর্মের এবং রাজনীতির লোক। 69 নম্বর সূরা আল হাক্কার 25 নম্বর আয়াতে বলা আছে, হায় আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো। 33 নম্বর সূরা আল আহজাবের 66 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত করতাম। এরা সবাই চরমনার মুরিদ, এরা সবাই দেওবন্দের এবং
বেরেলবি মতবাদের ধারক বাহক। এরা সবাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি। 25 নম্বর সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতে বলা আছে, হায় আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। এরা কারা? এই বিএনপি মার্কা, এই আওয়ামী লীগ মার্কা মুসলমান। 4 নম্বর সূরা আন-নিসার 73 নম্বর আয়াতে কি বলা আছে, হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। 18 নম্বর সূরা আল কাহফের 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। যত অংশীবাদী মুশরিক তারা সবাই এই হায় হায় করছে। 6 নম্বর সূরা আল আনআমের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, হায় এমন যদি কোনো সূরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের রবের বিধান মেনে চলতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম না। এইসব বিষয় নিয়ে ধর্মের যত এই উলামায়ে আজাজিল রয়েছে, এরা কিন্তু সবাই কি বলছে, উলামায়ে যারা সু রয়েছে এরা সবসময় দেখবেন বলবে এই বিষয়ে সেই বিষয়ে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াসাউফা তুসআলুন শব্দটি বলা হচ্ছে। আমরা যখন 43 নম্বর সূরা যুখরুফের 43 এবং 44 আয়াত দুটি পড়ি তখন এটিই পাই। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই মক্কার কাবাঘর বিশ্ববাসীদের জন্য হিদায়াতের অ্যাসেম্বলি, হুদাল্লিল আলামিন। আবার সেখানে যখন 2 নম্বর সূরা আল বাকারার আমরা 125 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে একটি সিস্টেমে নামাজ কায়েম হচ্ছে, অত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তো রবের শান্তির রাজ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম রয়েছে, কিন্তু কাবার শত্রুরা সেটি মানে না। তারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি সিস্টেমের নামাজ তৈরি করেছে। এমনকি বাংলাদেশ থেকে বায়াজিদ খান পন্নী এবং আক্কাজ বিন আব্দুর রশিদের নামাজও রয়েছে, মিলিট্যান্ট নামাজ, আর 2 রাকাত করে 6 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবী একটি, আপনাকে আমাকে পাঠানো হয়েছে ভালো আমল কে করবে তাই দেখার জন্য। 67 নম্বর সূরা আল মুলকের 1ম এবং 2য় আয়াত। 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা নাপাক, মসজিদুল হারামের ধারে কাছে এদের যাওয়া নিষেধ, আর এরাই সবচেয়ে বেশি যাচ্ছে। আমাদের দেশ থেকে তো সবচেয়ে বেশি যায়, ভারত থেকেও যায়। এই মসজিদুল হারামে মাকামে ইব্রাহিম রয়েছে। এই মসজিদুল হারাম সকল মানুষের জন্য, যারা সেখানে থাকে এবং যারা বাহির থেকে যায়। 22 নম্বর সূরা আল হজের 25 নম্বর আয়াত। এখন যদি এখানে যে কেউ মনে করে যে কাবার পাথর চুমা দিলে বা কাবার দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, এরা সবাই এই উলামায়ে আবর্জনাদের কাছ থেকে শিখেছে। অথচ এটি হলো কাবার পাথর, এখান থেকে তওয়াফ স্টার্ট করতে হয়। তো আজ যারা পাথর পূজা করে চলেছে, 22 নম্বর সূরা আল হজের 73 নম্বর আয়াত মতে এরা সবাই কি করে চলেছে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মৃত ব্যক্তি এবং ভগবানদের পূজা করে চলেছে। তাই এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাচ্ছে না। এরা এদের পক্ষ থেকে কিছু নাম তৈরি করে নিয়েছে, আসলাফ এবং আকাবির, সব ধর্মের কাছে রয়েছে। 12 নম্বর সূরা ইউসুফের যখন 40 নম্বর আয়াত দেখি, তখন আমরা দেখতে পাই এ ধরনের বিধান আল্লাহ দেননি। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করা হয় তা যে শুধু কতক নাম,
তাও তো তোমরা তোমাদের পূর্বপুরুষায় রেখেছ। এসবের সমর্থনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নেই। তো মুসলমান সমাজের এবং নন মুসলিম যারা রয়েছে এদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এরা এই কোরআন ছেড়ে দিয়েছে। এরা সবাই আল্লাহ তাআলার বার্তাবাহকের কওমের লোক, কিন্তু সবাই কোরআনকে ছেড়ে দিয়েই চলেছে। তাই 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশেষ বার্তাবাহকের আরজ কি আল্লাহ তাআলার কাছে, এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। তো আজ আমরা যখন কোরআনের কথা বলি, তো এই উলামায়ে আবর্জনারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, বিভিন্ন ধরনের অপবাদ দেয়। আজ আমরা আমাদের দেশে দেখেই চলেছি, আপনি কোরআনের কথা বলবেন, আপনাকে ডাইরেক্ট বলা হবে এই অপদার্থদের পক্ষ থেকে ইসলাম না জেনে কথা বলবেন না, হুমকি দেয়। আবার যদি মুখে দাড়ি না থাকে, মাথায় টুপি না থাকে, তখন বলবে ধর্ম সম্পর্কে বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি আরবি জানেন? পারলে এক লাইন সঠিক উচ্চারণে পড়ে শোনান। ও সারা দুনিয়ার ইসলামিক মৌলবীরা জানেন না আর আপনি জানেন, তাই না? এই ধরনের মন্তব্য আমার ভিডিও নিচে সবাই লেখে, আবার বলে আয়নায় নিজের চেহারা দেখেন। আবার অনেকে গালি দেয়, তোমার মা জানে তুমি কোন বাবার সন্তান। আবার বলে জাকির নায়েক বা একজন ভালো ইসলামিক মৌলবীর কাছ থেকে আপনি শিখে নিন। আবার অনেকে বলে আপনার জানায় ভুল আছে। আবার কেউ কেউ বলে আরও পড়াশোনা করতে হবে। আবার যখন আমি কোরআনের আয়াত দেখাই, তখন বলে এই আয়াতটি বোঝার জন্য তাফসিরে যেতে হবে। আবার অনেকে বলে এই আয়াতটি বোঝার জন্য শানে নুজুলে যেতে হবে। আর এই সূরার পিছনে ঘটনা কি সেটি আপনি জানেন না, তাই আয়াত বললেই হবে না। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে যখন কথা বলি, তখন তারা বলে আপনি ইসলাম এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করছেন কেন? আবার অনেকে বলে কোরআনকে হাদিস ছাড়া বোঝা যাবে না। আবার অনেকে বলে কোরআনকে বুঝতে হলে হাদিস তাফসির ছাড়া বোঝা সম্ভব না। আবার অনেকে বলে আলেম ছাড়া ইসলাম আপনি বুঝতেই পারবেন না। আবার অনেকে বলে তুই তো আবু জেহেল। আবার অনেকে বলে তোর জন্মের ঠিক নেই। আবার বলে দেশ ছেড়ে চলে যায়, এটি মুসলমানদের দেশ। আবার কেউ কেউ বলে আমাদের পূর্বপুরুষরা কি শত শত বছর ভুল করে এসেছে। আবার অনেকে বলে ইসলামের কি জানিস তুই। এগুলি সব আমার বিভিন্ন ভিডিওর নিচে দেখবেন মন্তব্যে লেখে। আবার অনেকে লেখে আল্লাহ তোকে হিদায়েত দিক, না হয় তুই ধ্বংস হয়ে যাবি। আবার অনেকে বলে তুই তো খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের দালাল। আবার কেউ কেউ বলবে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিস। আবার কেউ কেউ বলবে বিজ্ঞানের অনেক আগেই কোরআনে এটি ছিল। আবার অনেকে বলে মরার পরে তুই বুঝবি। আবার অনেকে বলে এখনো সময় আছে, তুই তওবা করে ফেরত আয়। আবার কেউ কেউ বলে তুই তো কাদিয়ানি, আর কাদিয়ানিদের স্থানে দেশে নেই। আবার কেউ কেউ বলে তুই বেশি পড়েছিস তাই তুই নাস্তিক। আবার অনেকে বলে ইবলিসও অনেক জ্ঞানী ছিল, তুইও তাই। আবার অনেকে বলে নাস্তিকদের মা বাপের সাথে সেক্স করতে বাধা নেই। আবার কেউ কেউ বলে দেখছোস আল্লাহ তোরে অসুখ দিছে শাস্তি হিসেবে। আবার কেউ কেউ বলে তোর আগে অনেকেই ইসলামের বিরুদ্ধে লাইগা কিছুই করতে পারে নাই। আবার অনেকে বলে তোর ব্যাখ্যায় এবং অনুবাদে ভুল রয়েছে। আবার কেউ কেউ বলে তুই তো শিয়া। আবার কেউ কেউ বলে তুই তো সালাফি। আবার কেউ কেউ বলে তুই তো হানাফি। আবার কেউ কেউ বলে আমাদের ধর্ম নিয়ে তোর এত চুলকানি কেন। আবার কেউ কেউ বলে ইসলাম তোর কি ক্ষতি করেছে। আবার কেউ কেউ বলে
তুমি ধর্মকে ব্যঙ্গ করো কেন? আবার কেউ কেউ বলে, তোর কি আর কোনো কাজ নেই? এত সব কথা আমাকেই বলে চলেছে যখন আপনি কোরআনের কথা শোনাবেন। আবার অনেকে বলছে, কোরআন কি তুই একাই বুঝিস? তো আমার কওমের লোকেরা এই কোরআন ছেড়ে দিয়েছে। বিশেষ বার্তাবাহক কি বলেছেন? অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি তাখাজু হাদাল কোরআনা মাহজুরা। বিশেষ বার্তাবাহক বলছেন, হে আমার প্রতিপালক, আমার কওমের লোক এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। আর এরা সবসময় জিদাল করে, তর্কাতর্কি করে, ঝগড়া ফাসাদ করে। 40 নম্বর সূরা মুমিন এই 4 নম্বর আয়াত মতে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর কেউ ঝগড়া ফাসাদ করে না, একমাত্র আয়াত গোপনকারী কাফের ব্যতীত। এরা সবাই এদের গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রের ধারক বাহক হয়ে জীবন কাটাচ্ছে। কোরআনের সাথে এরা সময় দিতে রাজি না। তাই 38 নম্বর সূরা সওয়াদের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিমশু আসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। আর তাদের মালাউ, মৌলবী হুজুর এবং অফিসারগণ এই কথা বলে, আর এই কথা বলে চলে যায়, তোমরা সবাই এসো আর নিজেদের আলিহা মানে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের আইনের উপরেই তোমরা কায়েম থাকো। নিশ্চয় এ যে কোনো মতলবের কথা। তো বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান মেনে জীবন কাটাচ্ছে, এটি তাদের পছন্দ না। আবার 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো এই কথা আগেকার রীতিনীতি তো শুনতে পাইনি। যাই হোক না কেন, এই কথা নিশ্চয় মন গড়া। তো কোরআনের কথা যখন আপনি বলবেন, এরা বলবে এ তো সব মন গড়া কথা। এই কোরআনে কোথাও নেই ঈসা রাসূল আবার আসবেন, কিন্তু মৌলবীরা বলে চলেছে। এই কোরআনে কোথাও নেই ইমাম মেহেদি আসবেন, কিন্তু তারা বলে চলেছে। এই কোরআনে কোথাও নেই মুখ ঢাকা বোরকা পরতে হবে, মাথায় টুপি পরতে হবে, দাড়ি রাখতে হবে, মাথায় রুমাল রাখতে হবে, পাগড়ি পরতে হবে, কিন্তু মৌলবীরা বলে চলেছে। এই কোরআনে কোথাও নেই গজওয়া হিন্দ হবে, কবরের আযাব আছে, অথবা দাজ্জাল আসবে, কিন্তু এরা বলে চলেছে। আর এইগুলি বলেই এরা এদের জীবনের উপকরণ এদের শিষ্যদের কাছ থেকে নিয়েই জীবন কাটাচ্ছে। এখন আপনাকে আমাকে কি করতে হবে? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সকলকে আল্লাহ বলছেন, 900 কোটি মানুষকে, যে তোমরা সবাই এমন ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছে না এবং সে হিদায়াতের উপরেও রয়েছে। তো আজ আমরা যেসব কাজ করে চলেছি, মনে রাখবেন কোরআন বিরোধী কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেও আমাদের থেকে কবুল করবেন না। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে এই কোরআন আঁকড়ে ধরতে হবে। আর যারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে আপনাকে এবং আমাকে জিজ্ঞাসা করা হবে না। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত তার প্রমাণ। আর 30 নম্বর সূরা আর রোমের 31-32 আয়াত দুটি যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যত ফিরকা, মাযহাব, মাসলাক রয়েছে, এরা সবাই এদের কাছে যা রয়েছে তাই নিয়ে এরা খুশিতে রয়েছে। তাই এরা সবাই আজ ভিন্ন ভিন্ন ইমাম, খলিফা, মাযহাব, মাসলাক এইসব মেনে জীবন কাটাচ্ছে। কেউ আগা খানকে মেনে চলেছে, কেউ ইমাম খমিনিকে মেনে চলেছে, কেউ গামেদিকে মেনে চলেছে, কেউ মওদুদিকে মেনে চলেছে, কেউ আলী দাওয়া ইয়াসির কাদ একে মেনে চলেছে, কেউ ডক্টর ইসরারকে মেনে চলেছে, কেউ খাদিম হোসেন রেজবিকে মেনে চলেছে, কেউ জাকির নায়েককে মেনে চলেছে, কেউ মুফতি মেনকে মেনে চলেছে। আবার কেউ আমাদের দেশে আজহারি, মাদানি, কাসিমি, থানাবি, তাহিরি এদের সকলকে মেনে জীবন কাটাচ্ছে। অথচ কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষের জন্য কি যথেষ্ট নয়
যে আমি তোমার উপরে এই লিখিত গ্রন্থ নাজিল করেছি। এর ভিতরে রয়েছে যা এদের সামনে পড়ে শোনানো আছে, এর ভিতরে কি রয়েছে? ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। উপদেশ রয়েছে, রহমত রয়েছে, কিন্তু মানুষ এই কনস্টিটিউশন ছেড়ে সহি বুখারি, সহি মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে আত-তিরমিজি, সুনানে ইবনে মাজা, আবার কিতাব আল কাফি, মাল্লাই হাজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তেফসার, এগুলি মেনে তারা আজ বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে গেছে। তো এটি হচ্ছে রহমানের পথ, আর এর পথের বিপরীত শয়তানিক পথ। এখন আপনি কোন পথে যাবেন আপনাকে ফয়সালা করতে হবে।